الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد প্রাণ খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال الله تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال الله تعالى الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা জেলাধীন ঐতিহ্যবাহী ধামরাই এর বরাটিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে ঐতিহ্যবাহী মাওলানা ইয়াসিন প্রি ক্যাডেট দাখিল মাদ্রাসার মাঠে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন জায়গা হতে আগত হযরত উলামায়ে কিরাম, আমার সামনে অভিষ্ট ধর্মপ্রাণ মুসলিম ভাতৃদ্বয়, বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজ হতে আগত মাদ্রাসার আমার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং ভগ্নীবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মেহেরবানি করে মহান আল্লাহ তাআলা দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি মহিয়ান গরিয়ান, তামাম বিশ্বের একচ্ছত্র আসমান এবং জমিনের রব, কুল কায়নাত, সমুদ্র মহাসমুদ্রের মালিক, যিনি কুন আর ফায়াকুন এই দুটি শব্দ প্রয়োগের মাধ্যমে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা তামায় পরিণত করবেন। ওয়াইজাল জিবালু সুয়িরাত, যার হুকুমে গোটা পৃথিবীর পাহাড় সমূহ ধাবিত হবে। ইদা শামসু কুব্বিরাত, যখন সেই সূর্যগুলো আলোকহীন হয়ে পড়বে। ওয়াইজান নুজুমুন কাদারাত, সেই নক্ষত্রসমূহ তারকাসমূহ খসে খসে পড়ে যাবে। সেই মহান আল্লাহ তাআলা দরবারে
শুকরগুজার হচ্ছি। সকলে বিনীত কণ্ঠে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার? আপনাদের আলহামদুলিল্লাহর বহির প্রকাশ দেখে মনে হচ্ছে আপনারা খুব একটা খুশি না, মোটামুটি খুশি। আসলে বিষয়টা কি তাই? আরো জোরে বলেন, বিষয় কি তাই? এই যে মাঠ, ছেলেরা দারুণ খেলায়, খেলায় কিনা? ছেলেরা কথা বলো, খেলাও কিনা? এই মাঠে ফুটবলের যখন কম্পিটিশন চলে, গোল দেওয়া দিই, প্রচন্ড পতাকাতে যখন গোল পোস্টে পৌঁছে যায়, দর্শক গ্যালারিতে যখন দর্শকরা দাঁড়িয়ে থাকে, না একটা কিছু বলে, কে বলে? গোল কি আসতে বলে না জোরে বলে? আচ্ছা বলেন, এই যে জোরে বলেন, সেখানে সওয়াব আছে না? এক ভাই বললেন আছে। আসলে কি সওয়াব আছে? 10টা, 5টা, একটা সওয়াবও নাই। সেখানে এত জোরে আলহামদুলিল্লাহ, এত জোরে গোল বলেন, আর এখানে আলহামদুলিল্লাহ বলতে ভুলে যান। মেহেরবানি করে বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ ঢাকা জেলার আওয়াজ না, এই আওয়াজ ধামরার আওয়াজ না, এই আওয়াজ কালামপুরের আওয়াজ না। আরো জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। লিল্লাহিত তাকবীর। তাকবীরের আওয়াজ এই মুহূর্তে প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? বিশ্বাস করুন মুসলমান, তাকবীর আওয়াজ যতদিন পর্যন্ত বুলন্দ থাকবে, যতদিন পর্যন্ত মুসলমানের মুখে থাকবে, বিশেষ করে বাংলার জনগণের মুখে থাকবে, ততদিন পর্যন্ত নাস্তিক মুরতাদ এরা বাংলার জমিনে কোনো জায়গা পাবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? অতএব তাকবীর আওয়াজ দিতেই হবে। তাকবীর আওয়াজের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? লিল্লাহিত তাকবীর। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারি নামে গাইব গুণগান, সে যে আমার ওগো আল্লাহ মহান। তারি নামে গাইব গুণগান, সে যে আমার ওগো আল্লাহ মহান। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কবি নজরুল 150 বছর পূর্বে আমাদেরকে একত্রিত করার জন্য গিয়েছেন। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কবি নজরুল আফসোস করে বলেছেন তাকবীর দেন না, তাই উনি আফসোস করে বলেছেন, তাওহীদের এই চিরসেবক, তাওহীদের এই চিরসেবক, ভুলিয়া গিয়াছে সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায়, মাজারে গিয়া লুটাই শির। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাওহীদের এই চিরসেবক, ভুলিয়া গিয়াছে সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায়, মাজারে গিয়া লুটাই শির। ওদের যেমন নাম নারায়ণ, ওদের যেমন নাম নারায়ণ, এদের তেমন মানিক পীর। এদের দুধের কলার সঙ্গে মিশিয়া গিয়াছে এদের ক্ষীর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার টাঙ্গাইলে প্রোগ্রাম ছিল গত বছর। ভুয়া পরে এক লোক বললেন, ভাই আমি ছিলাম এক পীরের মুরিদ, আমার পীরকে আমার সামনে গোসল করানো হলো। গোসল করানোর পর গোসল করানো হলো চারির মধ্যে। চারি চিনেন কিনা? চারি চিনেন? বললেন সেই গোসল করা পানি চারির মধ্যে ছিল, সেই চারির পানি দেয়া খিচুড়ি পাক করে জনগণকে খাওয়ালো। আমি খেলাম না বিদা আমাকে পীরের পক্ষ থেকে মুরিদের নাম কেটে দিয়েছে। আমি প্রশ্ন করলাম, ভাই যারা খাইলো তাদের না করেন নাই? বললাম না করার কোনো সুযোগই দেয় না, আমার আটকে রাখছিল। আমার ভাইয়েরা, আমি এই জন্য প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ ওয়েলকাম জানাই যে তাকবীর জোরে দিয়েছেন। আর একটিবার ধন্যবাদ না দিয়ে পারলাম না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। কোরআনের হেদায়েত পেয়েছো, কোরআনের তাফসীরের মাহফিলে এসেছো, তোমরা আল্লাহর নামে তাকবীর বলো, আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি, বিমাশিয়াতিল্লাহ বিফাজলিল্লাহ বিবারাকাতিল্লাহ, তা হলো
মুসলমানদের অধঃপতনের কারণ। বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টি গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমানদের অধঃপতনের কারণ কি? আসুন ইনশাআল্লাহ আমরা আবিষ্কার করার চেষ্টা করব। ভিক্ষা চাই আল্লাহর কাছে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আমাকে ডাকো, আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দেব। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা হলো ফকিরের জাত আর আমি আল্লাহ তাআলা হলো সম্পদশালী। সুবহানাল্লাহ বলেন। ভিক্ষা চাইব কার কাছে? আল্লাহ তাআলা যেন আমাদের কথা বলার এবং শোনার, সেই সঙ্গে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সকলে আওয়াজ দিয়ে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রশংসা কার? আরো জোরে বলুন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা আদায় করো, লা তাকফুরুন, খবরদার আমার সঙ্গে তোমরা কুফরি করো না, আমার সঙ্গে তোমরা কুফরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো নিষ্প্রাণ ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, জীবন দেওয়া শেষ নয়, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দিব। আল্লাহ তাআলা বলেন শুধু এখানেই শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার তোমাকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আর ফিরে আসতে হবে একমাত্র দরবার হলো কার? আরো জোরে বলেন, কার? আমরা যখন মানুষকে মাটি দেই তখন একটি জয়ীফ হাদিসের মধ্যে একটি দোয়া এসেছে, কোরআনের দোয়া, মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাদিসটা জয়ীফ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, হে तमाम পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি হতেই তোমাকে সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই আমি আল্লাহ তাআলা তোমাকে শায়িত করব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি হতেই তোমাকে বের করব, তারাতান উখরা, ফিরে যেতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ফিরে যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি। মানুষের স্বাধীনতা আছে না নাই? হাত তুলে বলুন, স্বাধীনতা আছে না নাই? কিন্তু মুমিনদের কোনো স্বাধীনতা নাই, মুমিনদের কোনো স্বাধীনতা নাই। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য হলো এই পৃথিবীটা কারাগার, কষ্টের জায়গা। কারাগারে যেমন কোনো সুখ নাই, কারাগারে যেমন কোনো স্বাধীনতা নাই, কারাগারে যেমন কোনো আনন্দ নাই। আল্লাহর নবী বলেন, শোনো, এই পৃথিবীতে যারা মুমিন তাদের এই পৃথিবীতে তেমন কোনো আনন্দ নাই। কারণ হলো এই পৃথিবী পরীক্ষাগার। পরীক্ষা হলে যেমন ছাত্র যেমন টেনশনে পড়ে যায়, যখন পরীক্ষার আগে যেমন টেনশনে পড়ে যায়, আমার বন্ধুগণ এই যার মাত্র কয়েকদিন পরেই এসএসসি দাখিল পরীক্ষা শুরু হবে, ওই ছেলেদের মনে কোনো আনন্দ নাই, শুধু একটাই টেনশন, কি করে ভালো রেজাল্ট করা যায়। মুমিন সব সময় টেনশনে থাকে, কি করে তার আমল নামাটা ভালো করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে तमाम পৃথিবীর মানুষেরা, হে तमाम পৃথিবীর ঈমানদারেরা, হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তুমি তোমার আমল নামার দিকে খেয়াল করো,
কি দিকে খেয়াল করবেন? আমল নামার দিকে খেয়াল করো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করো। একই আয়াতে আল্লাহ তাআলা দুইবার করে স্মরণ করে তাকিদ করে দিলেন, গোলাম আমি আল্লাহকে ভয় করো আর আমল নামাটাকে সুন্দর করে খেয়াল করো। বিশ্বনবী বলেন, মানুষ যখন কবরস্থ করা হয় তিনটা জিনিস নিয়ে যাওয়া হয়। কয়টা জিনিস? হাত তুলে জবাব দেন, আরো জোরে বলেন কয়টা? তিনটে জিনিস ওই লাশের সঙ্গে যায়। এক নাম্বার হলো পরিবার, পরিবর্গ, প্রতিবেশী, আত্মীয় স্বজন। তারা যায় কিন্তু তারা যাওয়ার পর দাঁড়িয়ে থাকে না, পুনরায় ফিরে আসে। আল্লাহর নবী বলেন দ্বিতীয় নাম্বার হলো মাল। মাল মানে ওই খাটনা, লাশ বহনের খাটনা যায় কিন্তু খাট ওখানে থাকে না, খাট চলে আসে। আল্লাহ নবী বলেন তিন নাম্বার আর একটা জিনিস যায় ফিরে আসে না, তার নাম কি? আমল। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, আমল সে জিন্দগি বানতি হ্যাঁ, আমল সে जिंदगी बनती है, ये जन्नत भी ये जहन्नम भी, ये खाक पाके अपना फितरत है, ये खाके अपना नूरी है, ना नारी ना नूरी। আল্লামা ইকবাল বলেছেন, এ तमाम পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শোনো, আমল দিয়ে জিন্দেগি তৈরি করা যায়। আমলটা যদি ভালো হয় তাহলে তোমার জায়গাটা হলো জান্নাত, আর আমলটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার জায়গা কোথায়? আবার বলেন তার জায়গা কোথায়? তার জায়গা হলো জাহান্নামে। আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতেই কোন নবী রাসূলকে দারোগা বানান নাই, র‍্যাব বানান নাই, কবরা বানান নাই, শাসক বানান নাই, ডিসিএসপি করে পাঠান নাই, কোন মন্ত্রীর দায়িত্ব দিয়ে পাঠান নাই। আমার ভাইরা, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আমিন বলেন 30 পারায়, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষের জন্য দারোগা নন, আপনি মানুষের জন্য শাসক নন যে লাঠি দিয়ে পিটাইয়া পিটাইয়া মানুষদেরকে হেদায়েত করবেন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কোনো দারোগা নন, আপনি কোনো শাসক নন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ব্যক্তি তাওয়াল্লা মুখ ফিরিয়ে নিবে, ওয়া কাফার আর যে ব্যক্তি কুফরি করবে ওরে আপনি ওয়াজ করে শোনান, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তার জন্য বড় ধরনের শাস্তি। এরপর আল্লাহ তাআলা বললেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আমিন আমার দরবারেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর মনে রেখো আমার দরবারেই তোমাদেরকে হিসাব দিতে হবে। হিসাব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি যদি এই বনাটিয়া কালামপুরের জনগণকে বলি, ধামরাইয়ের জনগণকে বলি, আপনারা তো খুব ঢাকার কাছের লোক, আপনারা তো অনেক সচেতন, কিন্তু এই সচেতনা কাজে লাগবে না। সচেতন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আখিরাত সম্পর্কে সচেতন। কথা বলেন ঠিক কিনা? কতটুকু সচেতন আমি প্রশ্ন রাখবো এই মাহফিলে। বলুন তো দেখি, কিয়ামতের দিন কয়টি হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলার কাঠগড়া থেকে কোনো মুক্তি নাই? কেউ বললেন 3টি, মাঝখান থেকে এক ভাই বলেছেন 5টি। বড় দুঃখের বিষয়, মানুষ এত বেহুশ, আলোচনা শুনে কিন্তু আলোচনাকে মনে রাখে না। আল্লাহ নবী বলেন লা কাদামা ইবনে আদম আলা খামস, 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বনি আদম না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোন বনি আদমকে ছেড়ে দিবেন না। কয়টা? তাও বলে না কয়টা। বললে কি টাকা লাগবে নাকি? পয়সা লাগবে নাকি? তাহলে জবান খুলে যুবকেরা বলো কয়টা? 5টি। 1 নাম্বার হলো জীবনকাল। আপনাকে যেদিন
আপনি সাবালক হলেন, সাবালিকা হলেন, সেদিন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দিয়েছেন। নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দিয়েছেন, একটা কিরামান আর একটা কি? কাতিবিন। আপনি যা করেন সবকিছু লিপিবদ্ধ করেন। এই জীবনকাল কারো 60 বছর, কারো বা 50, কারো বা 40, কারো বা 70। এই জীবনকাল সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে না পারবেন, আল্লাহ তাআলা কোন বনি আদমকে এক কদম সামনে যেতে দিবেন না। দ্বিতীয় নাম্বার হলো যৌবনকাল। এই যে যৌবনের উন্মাদনা, যৌবনের চাওয়া পাওয়া, কত চাওয়া পাওয়া আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? রাত 12টার পরে কাকে SMS করো, কোন মেয়ের সাথে টাঙ্কি মারো, আর কোন মেয়ের সাথে প্রেম করো, এই জবাব প্রত্যেকটা যুবককে দিতে হবে। ও আমার যুবক, আমি তোমাদেরকে ছোট করবো না, আমি তোমাদেরকে অনেক বড় করে দেখতে চাই। কারণ হলো আগামীর ভবিষ্যৎ তোমরাই পারো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, বুড়োরা আমাকে বাধা দিয়েছে আর যুবকরা আমাকে সাহায্য করেছে। আবু জাহাল বলেন, আবু লাহাব বলেন, উতবা বলেন, সাইবা বলেন, এই যে যাদের নাম বললাম এরা অধিকাংশই ছিল বুড়ো। আবু সুফিয়ান বলেন, সবাই ছিল কি? বুড়ো। আর সর্বপ্রথম দ্বীনের দাওয়াত কবুল করলেন আমার ভাইরা হযরত আবু বকর, মাত্র 36 বছর। হযরত ওমর যখন দ্বীনের দাওয়াত কবুল করলেন মাত্র 26 বছর। আমার ভাইরা হযরত আলী যখন দ্বীনের দাওয়াত কবুল করলেন মাত্র 10 বছর। খাব্বাব বলেন, খোবায়েব বলেন, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, 10 জন এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তার অধিকাংশই হলো যুবক। এই জন্য নবীজি বলেছেন, যুবকেরা আমাকে সাহায্য করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন কয় শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশে আজিমে জায়গা দিবেন? 7 শ্রেণীর। তোর মধ্যে এক শ্রেণীর হইল ওই সকল যুবক, যে সকল যুবকদেরকে সুন্দরী, সুশ্রী, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা প্রেমের অফার দেয়, বলে আমি তোমাকে ভালোবাসি। যুবকটি ডাক দিয়ে বলে, না না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। প্রেমের অফারটা ডিনাই করে তাকে ফিরিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী ওই যুবক, তাদেরকে আরশে আজিমে জায়গা করে দেওয়া হবে যখন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো জীবনকাল, 2 নাম্বার হলো যৌবনকাল, 3 নাম্বার হলো সম্পদ। কোন পথে অর্জন করেছিলে? ক্ষমতার জোর দেখিয়ে কি তুমি সম্পদ অর্জন করেছিলে কিনা? আল্লাহ তাআলা এই বিষয়টা ভালো করেই দেখবেন, আছে না নাই? ক্ষমতা যার বেশি, টাকা তার, কথা কন না কেন? ক্ষমতা যার বেশি, টাকা তার বেশি। একজন রিকশাওয়ালা চাঁপাইনবাবগঞ্জ, আমি মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে একজন রিকশাওয়ালা বললেন, ও হুজুর কোথায় যাচ্ছেন? বললাম মাহফিলে। আপনি কি বক্তা কিনা? বললাম হ্যাঁ। বললেন, হুজুর মাহফিলে বলবেন কোন ক্ষমতাধর ব্যক্তির পাশে যেন কোন গরিব মানুষ জমি না কিনে। সমস্যা কি? বললেন সমস্যা, মেজর সমস্যা। বললাম ভাই কি সমস্যা? কাহারে, আমি আধা বিঘা সম্পত্তি কিনেছিলাম, মাত্র 3 বছরের পার্থক্যে আমার আধা বিঘা জমি এখন 1 পয় হয়ে গেছে। ছিল হলো প্রায় 16% জমি, এখন হয়েছে কয় শতাংশ? 8%। কয় বছরের ব্যবধান? মাত্র 3 বছরের ব্যবধান। দোয়া করবেন, আর 3 বছর পরে যদি আসেন শুনবেন যে ওটুকু নাই। বললাম সমস্যা কোথায়? কয় ক্ষমতাধর ব্যক্তির পাশে জমি ক্রয় করেছি, তিনি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করছে, আর ফজরের নামাজ পড়ে খেলে আল ঠেলে, আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন, সম্পদ কোন পথে অর্জন করেছিলে? ক্ষমতার কারণে কিনা? সেদিন ক্ষমতা আপনার কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যখন বামপন্থীদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তখন আফসোস করে বলবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোনো কাজে লাগলো না। এই ক্ষমতা আজকে আছে, কালকেই হতে পারে। এই ক্ষমতা দিয়ে তোমাকে জেলখানায় ভরা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকের যে আইন, সে আইন ক্ষমতার কারণে 2 দিন পরে এই আইনেই তুমি বন্দী হতে পারো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা দেখাবেন না।
ক্ষমতার একমাত্র মালিক হলো আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মুলকিয়াত রাজত্বের মালিক হলেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন। এরপরে সম্পদ কোন পদে আয় করেছিলে, এটি হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো সম্পদ কোন পদে ব্যয় করেছিলে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। বিড়ি খেয়ে আপনি কি সম্পদ নষ্ট করলেন কিনা? ইয়াবা ট্যাবলেট গাঁজা খেয়ে সম্পদ নষ্ট করেছিলে কিনা? ক্যারাম বোর্ড খেলে ক্যারাম বোর্ডের জন্য ওই ভুসি কিনছো কিনা, না কি কয় এটার নাম, কি কয়, হ্যাঁ, পাউডার। এর জন্য জবাব তোমাকে দিতে হবে, জবাব দিতে হবে, প্রস্তুত থাকে। এক কদম ছাড়া হবে না। আমি আজকে বিষয় নিয়েছি মুসলমানদের অধঃপতনের কারণ। অধঃপতনের অনেকগুলো মৌলিক কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ আজকে সম্পদ কোন পথে ব্যয় করি, আজকে সেই হিসাবটা আমরা করি না। কথা ঠিক কিনা বলেন? গত রমজান মাসে মহিলাদের মধ্যে বিশাল এক প্রভাব পড়ল। যেখানেই যাই সেখানেই শুধু শুনি একটা ড্রেসের কথা। ড্রেসের নাম কি? ড্রেসের নাম কি? পাখের ড্রেস। এটি কি মুসলমানের আমদানি করা না ওই ভারতের আমদানি করা? কথা বলেন আপনারা। এটা মুসলমানের পোশাক হতে পারে না, মুসলমানের পোশাক হতে পারে না। আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন, তু দামে হো তুম নাসারা, তু তামাদ্দুল মে হুনুদ। এ মুসলমান এ জানে দেখা শর্মা ইয়াহুদ। হে মুসলমান, তোমার কৃষ্টি কালচার, তোমার তামাদ্দুন, তোমার তাহজিব দেখে মনে হচ্ছে তুমি আস্তা একটা খ্রিস্টান, আস্তা একটা ইহুদি। তোমার চেহারার মধ্যে মুসলমানের কোনো গন্ধ পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে 31 নাইট ডে, এটি কি মুসলমানের? মুসলমান পয়লা বৈশাখে পান্তা খাওয়ার ধুম পড়ে, আবার ইংরেজির জানুয়ারি আসলে তখন মাথা গরম হয়ে যায়। তুমি কোন মুসলমান? এই মুসলমান আল্লাহর দরবারে টিকতে পারবে না। নবীজি বলেছেন, মান তাসাব্বা কওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির অনুসরণ করলো সেই জাতির সঙ্গে তার হাসর নাসর হবে। আজকে হলো কত তারিখ? 17 জানুয়ারি 2015। আর মাত্র কয়েকদিন পরে ফেব্রুয়ারি মাস। আর এই ফেব্রুয়ারি মাসের 14 ফেব্রুয়ারি আসবে, তখন ওই ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস আছে না নাই? কথা বলো, আছে না নাই? ভ্যালেন্টাইন্স রাজাকে বন্দী করা হলো। সে বলল, আমি আমার বউ ছাড়া কিচ্ছু বুঝি না। বলল, সত্যি কি তাই? সত্যিই তাই। বউর জন্য জীবন দিল। এতে করে মুসলমানের কি হলো? এই মুসলমান বিশ্ব ভালোবাসা দিবস যদি পালনই করতে হয়, বিশ্বনবী মক্কাতুল মুকাররমা থেকে একজন সঙ্গী নিয়ে মাদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মাত্র 10 বছরের ব্যবধানে বিশ্বনবী মাদিনা থেকে এবার আসতেছেন মক্কায়। সঙ্গে আছেন 10 সহস্র সাহাবী। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা বিজয়ের দিন নবীজি বললেন, শোনো, তোমরা আমার সঙ্গে কেমন আচরণ চাও? বললেন, আমি তোমার কাছে ভাইয়ের মতো আচরণ চাই। সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যে কথাটি বলেছিলেন, আমিও সেই কথাটি বলি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজ থেকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। বিশ্বনবী সকলকে মাফ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব ভালোবাসা দিবস পালন করলে মক্কা বিজয়ের দিনটাকে পালন করা মুসলমানের উচিত, কিন্তু আমরা কোনো দিন মানি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে বিশ্ব বেহায়া দিবসে দেখবেন এই পাখি ড্রেস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার এক কলিগ তিনি বললেন, বন্ধুবর আমাকে আফসোস করে বললেন, আমার ওয়াইফ 3 দিনের না খাওয়া, সে বিছনা থেকে উঠতেই চায় না। শেষ মুহূর্তে পাখি ড্রেস দেওয়ার পর এরপর কোন রকম তাকায় দেখে যে তুমি একটা কিছু নিয়ে আসতো। বড় দুঃখ করে আমি একটা কবিতা বানিয়েছি। আমার বন্ধু বললেন, সেই কবিতাটা আপনাকে শোনাচ্ছি। সে তার স্ত্রীকে ডেকে বলতেছে, সাজি তুমি রাগ করো না। কারে বলে? কে বলে? স্বামী। সাজি তুমি রাগ করো না, খোলো তোমার আখি, তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি। সাজি তুমি রাগ করো না, খোলো তোমার আখি, তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন, কি জলসা? মুসলমানের ঘরে আছে না নাই? ওই তুমি কিসের মুসলমান?
তোমার ঘরের মধ্যে স্টার জলসা থাকে, স্টার প্লাস থাকে। আমার ভাইয়েরা, একবার না দুইবার না তিনবার হাইকোর্টে রিট করা হয়েছে স্টার জলসা বন্ধ করুন, কিন্তু স্টার জলসা আজও বন্ধ হয় না। ভারতে একটা চ্যানেল, আমাদের বাংলাদেশে একটা চ্যানেল তারা দেখে না, আর অথচ ব্যাংকের ছাতার মতো অসংখ্য চ্যানেল মুসলমানের আজকে ঘরে আছে না নাই? কথা বলো, আছে না নাই? স্টার জলসা দেখে যখন হইছ ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। ভালো কবি তো আপনারা দেখা যায়, হ্যাঁ, বড়টার লোক কবি নাকি? স্টার জলসা দেখা যখন হইছ ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে বলো গো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। 17 জন দিল স্বামী তালাক, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হায়রে আমার পাখি জামা, না জানি কি মধু। যে জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে, সে জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হায়রে নারী পর্দা সারি, হায়রে নারী পর্দা সারি, চলছো কাহার পিছে। মনে রেখো এ দুনিয়াটা একেবারে মিছে। নামাজ পড়ো, রোজা রাখো, সালাত পড়ো, সিয়াম করো, করো আল্লাহর কাম। তা না হলে ওগো মা তোমার কপাটে জুটবে জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এই জন্য বলছি 5টি প্রশ্নের জবাব তো আপনাকে আমাকে অবশ্যই দিতে হবে। তার মধ্যে হলো সম্পদ কোন পথে ব্যয় করেছিলে। আমার ভাইরা, 5ম নাম্বার হলো এলেম কতটুকু অর্জন করেছিলে আর কতটুকু আমল করেছিলে। আল্লাহর কাঠগড়ায় জবাব আপনাকে আমাকে দিতে হবে। মুসলমান, আজকে বড় দুঃখের বিষয়, আমরা অনেক কিছুই জানি, আবার অনেক কিছু জেনেও না জানার ভান করি। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কে না জানে যে ব্যক্তি সালাত আদায় করে না আর যে ব্যক্তি সালাত আদায় করে, এদের মধ্যে ডিস্টেন্স হলো, এই কাফের আর মুসলমানের মধ্যে ডিস্টেন্স বা পার্থক্য হলো কি? সালাত। জানা নাই? কথা বলেন, জানা আছে না নাই? এরপরে এক শ্রেণীর লোক ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, আছে কোথায়? মাগরিবে। নিজের প্রভাব প্রতিপত্তি আর নিজের মাতাব্বরি টিকে রাখার জন্য এক শ্রেণীর এরকম সমাজপতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নেই ফজরে, নেই জোহরে, নেই কো আসরে, মাগরিব হলে তারায় বসে প্রথম কাতারে। প্রথম প্রথম তো বলেন না কেন? নেই ফজরে, নেই জোহরে, নেই কো আসরে, মাগরিব হলে তারায় বসে প্রথম কাতারে। প্রথম কাতারে খোঁজ রাখে না 11 মাস, মনে পড়ে রমজান মাস। কোন মাস? আরো জোরে বলেন, কোন মাস? খোঁজ রাখে না 11 মাস, মনে পড়ে রমজান মাস। তাদের ইসলাম, তাদের ইসলাম, দাড়ি সাটা, গোফে আটা, গাজায় মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। এই হলো ভাই যাদের নীতি, তারাই হলো অধিকাংশ সমাজপতি। ধর্মের বেলায় ঘুম, ধর্মের বেলায় ঘুম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছে করলে আপনি কুফরিও করতে পারেন, আবার ইচ্ছে করলে আপনি ঈমানও আনতে পারেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ তাআলা বলেন, গোলাম, ইচ্ছে করলে তুমি ঈমান আনতে পারো, আবার ইচ্ছে করলে তুমি কুফরিও করতে পারো। এই স্বাধীনতা মানুষের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই পৃথিবীতে বলা হয় আশরাফুল মাখলুকাতকে, এই চরম ভুল। কোরআন সুন্নাহর একটা দলিল যদি দেখাতে পারেন যে আশরাফুল মাখলুকাত মানুষ, একটা দলিল দেখাতে পারবেন না? চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ। আশরাফুল মাখলুকাত যদি মানুষ বলা হয়, তাহলে ডব্লিউ বুশ লক্ষ লক্ষ মানুষকে, বনি আদমকে বিদায় করে দিল। ও তো আশরাফুল মাখলুকাত। আমার ভাইরা, বারাক ওবামা যেহেতু খ্রিস্ট ধর্মাবলম্বী, ওকেও তো আশরাফুল মাখলুকাত বলা হয়। কথা ঠিক কিরকম? বাজপেয়ী বলেন, মোদি বলেন, আর আমাদের দেশে 2-4টা আছে না নাই?
ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনার শেষ আয়াতে কারিমার আগের আয়াতটাই পড়ে শোনায় আপনাদেরকে। কে আশরাফুল মাখলুকাত? আল্লাহ তাআলা ওয়াজ করে শোনান, আর আমরা ভুল ওয়াজ মানুষদেরকে শোনাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, যারা ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, হুম খায়রুল বারিয়া, তারাই হলো আশরাফুল মাখলুকাত, তারাই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, একজন লোক ঈমান আনে নাই, তাকে আপনি আশরাফুল মাখলুকাত বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝে এসেছে? তাহলে এই ভুল মানুষের কাছে মেসেজটুকু পাঠিয়ে দিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? পারবেন কিনা? কোন সূরায়? সূরাতুল বাইয়িনা শেষ আয়াতে কারিমার আগের আয়াতে কারিমা। যারা ঈমান এবং আমল সালেহ, হুম খায়রুন, খায়রুন মানে শ্রেষ্ঠ, বারিয়া মানে কি? কথা বলেন না কেন? সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হলো কারা? যারা ঈমান আনে আমলে সালেহ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। সম্মানিত করা আর শ্রেষ্ঠ জাতি এক না দুই? কথা বলেন এক না দুই? দুই। আমার ভাইরা, এই জন্য মানুষকে আল্লাহ তাআলা বলেন, যাদের কি ঈমান নাই, আমলে সালেহ নাই, তারা হলো জানোয়ার, তারা হলো আনআম। আর আওয়াজ দিয়ে বলেন, তারা কি জানোয়ার? তারা হলো আনআম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, হৃদয় দ্বারা হৃদয় গম করে নাই, হৃদয় দ্বারা বোঝার চেষ্টা করে নাই। এই যে কোরআন, আমার ভাইরা সবাই কি মানবে নাকি? কথা বলেন না? সবাই মানার চেষ্টা করবেন। কিন্তু এরপরে বলতে চাই, কোরআন শোনার জন্য এসেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, সবাই তো মানবে না। সবাই কি মানবে? সবাই যে মানবে না তার দৃষ্টান্ত দেওয়া যায় এই হাদিস থেকে। আমার ভাইরা, কিয়ামতের দিন মুসিবতের সময় কাতার হবে কয়টা? 73টা। 73টি কাতার হবে। জান্নাতে যাবে কয় কাতার? আরো জোরে বলেন, কয় কাতার? এক কাতার হবে জান্নাতি, আর 72 কাতার হবে জাহান্নামী। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, এই টুপিওয়ালা দাড়িওয়ালা যারা দেখতে পাচ্ছ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, মুমিন না। ঈমান আনার পরেও অধিকাংশ লোক হলো মুশরিক। অধিকাংশ লোক ঈমান আনার পরেও কিভাবে মুশরিক সে কথাই বলবো। সূরা ইউসুফে আল্লাহ পাক বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও হলো মুশরিক। ঈমান আনার পরেও কি? কথা বলেন না কেন আপনারা? ঈমান আনার পরেও। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 2 পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ, মানুষদের মধ্যে এক শ্রেণীর লোক বলে, মান ইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ তাআলা বলেন, ওমা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন না। আসলে তারা কি না? আসলে তারা কি? আসলে তারা মুমিন না, আসলে তারা মুনাফিক। মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেন বললেন অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক? আমি আমার সামান্য, আল্লাহ তাআলা যে যতটুকু জেহেন দিয়েছেন, এই জেহেন দিয়ে যতটুকু আমি বুঝেছি, তার মৌলিক কারণ হলো আমাদের ইবাদত বন্দেগী গুলো হচ্ছে ঠিক, কিন্তু লোক দেখানো ইবাদত বন্দেগী। কথা বলেন ঠিক কিনা? নামের আগে হাজী সাহেব, আমি এক মাহফিলে
হাজি না উচ্চারণ করার দরুন পুনরায় আমাকে লিখে দিলেন, হুজুর মেহেরবানি করে ওনার নামে হাজি শব্দটা উচ্চারণ করেন। মাহফিলের শেষে বললাম, ভাইরা তাহলে এই দেশে যারা জাকাত দেয়, হাজি হজ করলে যদি নামার আগে হাজি হয়, যে ব্যক্তি জাকাত দেয় তার আগে বলতে হবে না জাকাতে মোহাম্মদ আব্দুর রহিম? যে ব্যক্তি সালাত আদায় করে, যে ব্যক্তি নামাজি, তাহলে নামাজের তাকে তার নামের আগে বলতে হবে নামাজি মোহাম্মদ আব্দুল সাত্তার? কথা ঠিক কিনা বলেন? কি কি কোথায় পৃথিবীর কোথাও নাই, একমাত্র এই পাকিস্তান, বাংলাদেশ, ভারত ছাড়া নামের আগে হাজি, এই এক গোটা পৃথিবীর কোথাও পাবেন না। আমার ভাইরা, ইবাদত হচ্ছে আল্লাহর জন্য না, অধিকাংশ ইবাদত হচ্ছে মানুষ দেখানো। নামাজ হচ্ছে, সালাত হচ্ছে মানুষ দেখানো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা যখন সালাতের মধ্যে দাঁড়ায় তখন কামু কুসালা, তখন শৈথিল্য অবস্থায় দাঁড়ায়, অমনোযোগী নিয়ে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষ দেখানো নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? মানুষ দেখানো নামাজ পড়ে। আমার এক ভাইকে দেখলাম জোহরের নামাজ 3 বার পড়তে। তখন ছিল মৌসুম। কিসের মৌসুম? ইলেকশনের। ভাই এলাকার লোক তো খুব সচেতন, ইলেকশনের আগে জোহরের নামাজ 3 বার। তা আমি বললাম, ভাই আপনি বারবার মসজিদে ঢুকেন আর আপনি কিসের নামাজ পড়েন? কয় ইলেকশনের নামাজ। বললাম, ভাই ইলেকশনের নামাজ তো মসজিদে কেন? কয় ইলেকশনের নামাজ মসজিদে বুঝবেন না, ইলেকশনে আসেন তাহলে বুঝবেন। বললাম, ভাই আমি একটু ভেঙে বলেন। উনি ভেঙে বললেন যে মানুষ যাতে বুঝে আমি একজন নামাজি। কথা ঠিক কিনা বলেন? আছে না নাই? মুনাফিকদের সমাজটা ভরপুর হয়ে গেছে। ভালো মানুষ চেনা বড় কঠিন। আমাকে যদি বলেন হুজুর একজন বৌদ্ধ চিনে দেন, তাহলে আমি চলে যাব আমার ডুয়েটে, সেখানে গিয়ে বলবো এই যে স্টুডেন্ট গুলো এগুলো হলো বৌদ্ধ। যদি বলেন খ্রিস্টান দেখিয়ে দেন, আমার ডুয়েটে গেলে খ্রিস্টান দেখিয়ে দিতে পারবো। যদি বলেন হিন্দু দেখান, তাহলে বলবো আশেপাশে হিন্দু আছে না নাই? কথা বলেন আছে না নাই? যদি আমারে বলেন হুজুর মুনাফিক দেখান, তাহলে আমার ভাইয়েরা মুনাফিক দেখানো সহজ না কঠিন? বড় কঠিন। আমি বা মুনাফিক কিনা এটাই বলবে বা কে? এই জন্য আল্লাহ পাক কাফেরের চাইতে মুনাফিকের শাস্তিটা কম না বেশি? মনে করেন 100 মানুষ সব হাত পা বাঁধা, এরপরে নিচে রাখা হয়েছে একটারে, আর কিছু আছে উপরে। শাস্তিরা কার বেশি? আরো জোরে বলেন, কার শাস্তি বেশি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমার ভাইরা, কুরআনুল কারীমে যেখানে মুনাফিক আর যেখানে কাফেরের নাম এসেছে, আল্লাহ রাব্বুল আমিন মুনাফিকের নাম আগে উচ্চারণ করে এরপর কাফেরের নাম উচ্চারণ করেছেন। আমার ভাইরা, সূরাতুল মুমিনুন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সূরাতুল কাফিরুন আছে না নাই? সূরাতুল মুনাফিকুন আছে না নাই? সূরাতুল কাফিরুন বড় না সূরাতুল মুনাফিকুন বড়? মুনাফিক কয়েক গুণ বড়, আর সূরা কাফিরুন মাত্র 3-4 লাইন। তাতে বোঝা যায় মুনাফিক এই সমাজের মধ্যে সবচাইতে কীট, সবচাইতে পতঙ্গ। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মুসলমানদের অধঃপতনের কারণ হলো আমরা আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে ভয় করি, কিন্তু আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেই ভয় আমাদের মধ্যে হচ্ছে না। আছে আল্লাহর ভয়? আল্লাহর ভয় আছে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি আমি আল্লাহ পাক আমারে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আর আজকে সবচাইতে সম্মানিত প্রধান বক্তার, এরপর হলো দ্বিতীয় বক্তার, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তার খবরই নেই। কলেজে যাবেন প্রিন্সিপালের দাম বেশি, এরপর ভাইস প্রিন্সিপালের দাম, এরপর আস্তে আস্তে আয়ার কোনো দামই নাই। এটা হতে পারে, এটা বাংলাদেশের সিস্টেম, কিন্তু আল্লাহর কাছে ওই প্রিন্সিপাল আর ওই প্রধান বক্তার চাইতে ওই পঞ্চম বক্তার অনেক দাম বেশি, যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা বুঝি না
সমাজ সচেতন করতে হলে সমাজের আবর্জনা এগুলো আমাদের একটা একটা করে আবর্জনাকে মানুষ বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদের অধপতনের কারণের মধ্যে আরেকটি কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছি? খুব মনোযোগ দিয়ে শোনেন। কোরআন ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি হজ করলেন। সে হজের নাম কি? তাও কয় না। সে হজের নাম কি? বিদায় হজ। নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। একটি হলো কিতাব আল্লাহ, একটি হলো আল্লাহর কিতাব, অপরটি হলো সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূলের সুন্নাত। আজকে সেই যতদিন পর্যন্ত এই কিতাবকে ধরে রাখবে, যতদিন পর্যন্ত সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে, লান তাযিল্লু, ততদিন পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না। আল্লাহু আকবার বলেন। আজকে কি এই কিতাব আমাদের কাছে আছে? কথা বলেন, আছে? আজকে এই কোরআন দিয়ে বানানো হচ্ছে তাবিজ। এই তাবিজ বানানো হচ্ছে কোরআন দিয়ে। কত বড় ধৃষ্টতা, কত বড় মূর্খতা! আজকে এই তাবিজ কি বানায় মূর্খ লোকেরা না নামধারী আলেমেরা? কথা বলেন না কেন? তথাকথিত আলেমেরা এই তাবিজ বানাচ্ছে কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? তারা হাদিস পড়ে, কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা যদি কিতাবের কিছু অংশ মানো, অতাকফুরুনা বিবাদ, আর যদি কিতাবের কিছু অংশ ছেড়ে দাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, যদি এরকম অবস্থা হয় তাহলে দুনিয়াতে তোমাদের লাঞ্ছনা আছে, গঞ্ছনা আছে, অপমান আছে। আজকে মুসলমান অপমানিত, পদদলিত, তার মৌলিক কারণ হলো একটাই, তাহলে আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লামা ইকবাল বলেছেন, তুঝে বাতাও, তুঝে বাতাও তকদীরে উমান কা হে, শামশিরো সানা আওয়াল কৌসো রুবাবাখি। আল্লামা ইকবাল বলেছেন, হে মুসলমান, যতদিন পর্যন্ত তোমরা কোরআন ধরে রেখেছিলে, ততদিন পর্যন্ত তোমরা এই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছো, সম্মানিত ছিলে। যখন কোরআন ছেড়ে দিয়েছো, তোমরা আজকে পদদলিত হচ্ছ, লাঞ্ছিত হচ্ছ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন, হে নবী, আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করি নাই, কোরআন পাওয়ার পরে লিতাশকা, দুর্ভাগা হবেন, হতভাগা হবেন। কোরআন দিয়ে সেই কারণে কোরআন পাওয়ার পর আপনি হতভাগা না হয়ে আপনি হবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থানে এরকম, তার মৌলিক কারণ হলো কোরআন আজকে আমরা কোথায় কোথায় রাখছি, এ কথা একটু পরে বলবো। আমার ভাইরা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ, তোমরা যদি কোরআনে অনুসরণ করো, আনুগত্য করো, কোরআনের হুকুম মানো, লা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আজকে আমাদের মধ্যে ভয় আছে না নাই? আজকে ভয় মৌলিক কারণ হলো আমেরিকা দেখে ভয় পাই, ব্রিটেন দেখে ভয় পাই, ওই যে মামু বাড়ি দিল্লির লোক দেখে ভয় পাই। তার মৌলিক কারণ হলো একটাই, আজকে আমরা কোরআন পড়ি না। আজকে যারা আমাদের নেতৃত্ব দেন, তাদের কোরআনের এত কম জ্ঞান, যার কারণে আজকে আমরা পদদলিত, লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জাতিকে আবার ওই উচ্চ সিংহাসনে আবার ফিরে আনা সম্ভব যদি এই জাতি কোরআন ধরে, কোরআন যদি বুঝে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর একবার সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে খাওয়ালেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, কি মনে করে আপনি উট জবাই করেন? আমাদেরকে উট জবাই করে দাওয়াত করে খাওয়ালেন। হযরত ওমর বললেন, আমি সূরাতুল বাকারা শেষ করেছি। সুবহানাল্লাহ। বললেন, সূরাতুল বাকারা শেষ করতে সময় লেগেছে কতদিন? বললেন, সূরাতুল বাকারা শেষ করতে আমার সময় লেগেছে পূর্ণ 2.5 বছর। 2.5
6 বছর সময় লাগলো সূরাতুল বাকারা শেষ করতে, তাদের সময় লাগলে মাত্র 4 ঘন্টা আর 5 ঘন্টা আর 6 ঘন্টা। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এই হলো অবস্থা মুসলমান, আজকে অবস্থা করুণ অবস্থা। রমজান মাস যখন আসে, মহিলাদের মধ্যে কোরআন খতম পড়ার একটা হিড়িক পড়ে যায়। কোরআন খতম দিতে দিতে নিজেও খতম করে দেয়। কথা ঠিক কিনা বলেন? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা মুসলমানের আকীদা নয়, এটি মুসলমানের কাজ নয়। মুসলমান কোরআন পড়ে ভিতরে কি আছে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না মুসলমান। মুসলমানের এর চাইতে কপাল পড়ার কিছু নাই। আমার ভাইরা মেসেজ আসলে দৌড়ে আসে, স্যার মেসেজে কি লিখছে দেখেন তো, কোনো অফার টফার আছে কিনা। মেসেজের অফার দেখে তুমি পাগল পাড়া হয়ে যাও। আল্লাহ তাআলা একটা মেসেজ পাঠিয়েছেন, এই মেসেজে কি লিখলো, এই কপালটা আমাদের জুটে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যদি এই মুহূর্তে একটি প্রশ্ন করি, তাহলে দেখবেন আপনারা অধিকাংশ লোকই হয়তো বা ভুল উচ্চারণ বা ভুল উত্তর দিয়ে থাকবেন। আচ্ছা বলি, যদি কবরের মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কয়টা? ফেরেশতাদের মাধ্যমে। এই যে ভুল 3টা হাদিস আছে, 4টা বলে না কেউ। কপাল হলো এখানে মুসলমানের কপাল পোড়া, এর চাইতে বড় কপাল পোড়ার কিছু নেই। মুসলমান কোরআন থেকে বিমুখ, আজকে আলেম ওলামা আজকে কোরআন থেকে বিমুখ। আহমদ এবং আবু দাউদে এসেছে প্রত্যেকটি মুমিনকে প্রশ্ন করা হবে 4টা, আর কাফেরদের জন্য 3টা। কাফেরটা মুখস্থ আছে, মুসলমানদেরটা মুখস্থ নাই। কাফেরকে প্রশ্ন করা হবে মা রব্বুকা, সে বলবে লা আদরি। মা দীনুকা, বলবে লা আদরি। মা নবিয়ুকা, বলবে লা আদরি। আর মুসলমানকে প্রশ্ন করা হবে 4টা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন কয়টা? কথাগুলো শিখে যান। 1 নাম্বার বলা হবে মান রব্বুকা, তোমার রবকে। সে বলে রব্বি আল্লাহ। মান দীনুকা, মা দীনুকা। দিনিয়াল ধর্ম নিরপেক্ষ, দিনিয়াল জাতীয়তাবাদ, দিনিয়াল পুঁজিবাদ, এরকম বলা হবে নাকি? কথা বলেন না কেন? আমাদের দিন কি? সব বাদ, যত বাদ বলবেন। ধর্ম নিরপেক্ষতা মতবাদ হলো বাদ, জাতীয়তাবাদ হলো বাদ, পুঁজিবাদ হলো বাদ, সমাজবাদ হলো বাদ, ইসলাম হলো আবাদ। সুবহানাল্লাহ কোন? আরো জোর বলেন সুবহানাল্লাহ। এরপর বলে মান হাজার রাজুল হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টি প্রশ্নের জবাব যখন পারবে, আমার ভাইরা 4 নাম্বার প্রশ্ন করবে মা ইউদরিকা। মা ইউদরিকা, এই আল্লাহর গোলাম, তুই এত সুন্দর করে জবাব শিখলে কিভাবে? সুবহানাল্লাহ বলে। ফেরেশতা হাসি মুখে দিয়ে বলবে মা ইউদরিকা, তুমি এই জবাব শিখলে কিভাবে? সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। অতএব ভাইরা আমার, যারা আল্লাহর কিতাব পড়তে পারে না, আল্লাহর কিতাবের বিধান যারা সহ্য করতে পারে না, নিঃসন্দেহে কবরের মধ্যে জবাব তারা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি, তারা দুজনে কি সমান? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা তো দুজন সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন মান কানা হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। এই পৃথিবীতে যারা অন্ধ, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবো। এই অন্ধ মানে কোন অন্ধ? দেখেও দেখে না। ওই যে বলতেছিলাম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মনে আছে না? হৃদয় দিয়েছিলাম, হৃদয় দ্বারা হৃদয়ঙ্গম করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, কান দ্বারা শোনে নাই। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু দেওয়া হয়েছিল, চক্ষু দ্বারা দেখে নাই। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো যারা ঈমান আনে আমলে সলে করে, আর এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি হলো এই মানুষ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার ভাইরা উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এরা জানোয়ার। এরা কি? আর জোরে বলেন এরা কি? এরা চরম জানোয়ার। মনোযোগ দিয়ে শোনেন, এই কিতাব আমরা ছেড়ে দেওয়ার কারণে আজকে পদদলিত, লাঞ্ছিত। আজকে এই কোরআনের কোনো দাম নাই। কোরআনের দাম কই কই আছে, আমি এক এক করে সামনে যাব ইনশাআল্লাহ। কোন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আবারও বলে রাখছি, মনে রাখবেন, এই যুবকেরা কান পেতে শোনো,
এই পৃথিবীতে যারা অন্ধ, যারা কোরআন পড়তে পারো না, কোরআনের বিধান সহ্য করতে পারে না, আল্লাহ তাআলা বললেন তাদেরকে আমি কি করে উঠাবো? অন্ধ করে উঠাবো। তো অন্ধ যখন হবে তখন সে আল্লাহর কাছে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহ তাআলা আমি অন্ধ কেন? আমি অন্ধ কেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও আমার গোলাম, ওমান আ'রাদা আন যিকরি, তুমি আমার জিকির থেকে মাহরুম ছিলে। জিকির মানে কি? কথা কয় না। না জিকির মানে এরকম ঠেলা দেওয়া নাকি? হেই ও হেই এরকম নাকি? এরকম নাকি? কি জিকির মানে কি? জিকির মানে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকির, আল্লাহ তাআলা বলেন জিকির নাজিল করেছি আমি, ওয়া ইন্না লাহুল হাফিজুন, আর এই হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলবেন তোমরা কোরআন থেকে মাহরুম ছিলে। কোরআন থেকে কি ছিলে? মাহরুম ছিলে। কোরআন কি আজকে পার্লামেন্টে আছে? কথা বলেন, পার্লামেন্টে আছে? পার্লামেন্টে নাই। বরং পার্লামেন্টে কোরআন যারা যারা রাজ কায়েম করতে চায় তাদের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আছে না নাই? কথা বলো, আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহর, গোলামি চলবে আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। লিল্লাহি তাকবীর। আজকে কোরআন পার্লামেন্টে নাই। পার্লামেন্টে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সর্বপ্রথম আইন পাশ করবে 4টা। কয়টা? আমরা দেখি 4টার 71 সালে আমরা দেশ স্বাধীন করেছিলাম। শান্তিতে স্বস্তিতে থাকবো, হোং শান্তি, হোং শান্তি বলে এক চুল পরিমাণ শান্তি আজও কেউ দিতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, বিশ্বাস করুন, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার লক্ষ্যে কোরআন যতদিন পর্যন্ত পার্লামেন্টে না যাবে ততদিন পর্যন্ত দেশে শান্তি আর স্বস্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোনো লাভ নাই, চিল্লায় কোনো লাভ নাই। শান্তির কথা সবাই ভেবেছে কিভাবে শান্তি দেওয়া যায়, কারণ শান্তি দিতে পারবেন না। কারণ হলো মানুষ তৈরি করেছেন আল্লাহ, আর কিভাবে মানুষ শান্তিতে থাকবেন এটা একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। আমার ভাইরা, পার্লামেন্টে কাজ প্রতিষ্ঠিত হবে কয়টা? 4টা। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, জমিনে যদি তোমাদেরকে ক্ষমতা দেই, 1 নাম্বার হলো জমিনে গিয়া, পার্লামেন্টে গিয়া তোমরা আল্লাহর জমিনে ওই পার্লামেন্টে সালাতকে প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার হলো ওয়া আতাইতুমুজ যাকাত, 2 নাম্বার হলো যাকাতকে বাস্তবায়ন করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাতকে বাস্তবায়ন করবে। ওয়া আমারাও বিল মারুফ, আর 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ দিবা, ওয়া নাহি আনিল মুনকার ওয়া তানহাউনা আনিল মুনকার। আর 4 নাম্বার হলো যে কাজটি করবে তাহলে মানুষকে অসৎ কাজ থেকে ফেরাবে। এরকম 4টা কাজ হলো পার্লামেন্ট থেকে পাস করার কথা। তা না করে আমার ভাইরা কি হলো, কি দেখতে পেলাম? কোরআন আজকে আমাদের কাছে দাম নাই। কবে আমার বাপ মরবে, বাপ মরার পর পেটুক হুজুর দাওয়াত দেওয়া হয়। কি হুজুর? আর জোরে বলেন কি হুজুর? পেটুক হুজুর দাওয়াত দেওয়ার পরে হুজুরের ঘুম নাই, কবে কার বাপ মরবে ওই তাকায় থাকে। কথা ঠিক কিনা কন? ভাইরা আমার, আমার পার্শ্ববর্তী কয়েকজন ইমাম মুয়াজ্জিন আমার বিরুদ্ধে অভিযোগ পেশ করলেন। উনি যেভাবে মানে দাওয়াত উঠাইয়া দিচ্ছেন তাতে করে নাকি ওনাদের রিজিকের উপর আমি হাত মেরে দিচ্ছি। কোথায় হাত মারলাম? ওনাদের ইচ্ছে যে মানুষ মারা যাবে, ওখানে গিয়ে একটু পড়লে যদি 1000 খানিক টাকা পাওয়া যায়, তা আমার সমস্যাটা কই? ভাইরা আমার, বিশ্বাস করুন, মানুষ মারা যাওয়ার পর এই মানুষের পাশে গিয়া ঝুঁক, আমি এক স্টুডেন্টকে বললাম এত ঝুঁকে কেন? যত ঝুঁকবো তত টাকা দিব বেশি। আরে একটা হলো তাবিজ বানালাম, অথচ তাবিজের ব্যাপারে বলা হয়েছে মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলাবে সে ব্যক্তি কি করবে? আরো জোরে বলেন কি করবে? শিরক করবে। আজকে মানুষের গলায় তাবিজ আছে না নাই? কথা বলো, আছে না নাই? তাবিজ হারাম, ঝাড়ফুঁক জায়েজ। আল্লাহ নবী নিজে ঝাড়ফুঁক দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। 2টি সূরা, সূরায়ে ফালাক এবং সূরাতুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টো সূরা নাজিল করেছেন শুধুমাত্র মানুষের চিকিৎসার জন্য। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর একজন সাহাবী, এরকম বেশ কয়েকজন সাহাবী মরুভূমির প্রান্তরে বসে আছেন।
হঠাৎ করে এক লোক এসে বললেন, আমাদের মালিককে বিচ্ছু কামড়িয়েছে, তোমাদের মধ্যে কেউ কে আসো, একটু ঝাড়ফুঁক দিতে পারবে? জৈনক সাহেবী বললেন, আমি পারবো, শর্ত আছে, বড়টা দিতে হবে, ভেড়ার পাল, ওর মধ্যে বড়টা দিতে হবে। এবার উনি ঝাড়ফুঁক দিলেন, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল। এবার বড় শর্ত অনুযায়ী বড় ভেড়াটা পেয়ে গেলেন, দুম্বাটা পেয়ে গেলে। এবার সাহাবায়ে কেরাম বললেন, হালাল না হারাম আনতে খাবো নাকি, চলো বিশ্বনবীর দরবারে নিয়ে যাই। নবীজির দরবারে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি ঝাড়ফুঁক দিয়ে এই ভেড়াটা পেয়েছেন, আমরা কি খাবো? নবীজি বললেন, এই তুমি কি দিয়ে ঝাড়ফুঁক দিলে? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন না সূরাতুল ফাতিহা এটি হলো সমস্ত সূরার মা, যেহেতু মায়ের মধ্যে বরকত আছে, এই জন্য সূরা ফাতিহা দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। নবীজি বললেন, অবশ্যই কাজ সুন্দর হয়েছে, আমরা কি খাবো? বললেন, হ্যাঁ তোমরা তো খাবে, আর আমার জন্য রাংটা রেখে দিও। এতে করে বোঝা যায় ফতুয়া দিয়ে টাকা নেওয়া কি, তাও তো কথা নয় না, জায়েজ আছে। কথা বলেন না কেন আপনারা? ঝাড়ফুঁক দিয়ে। আমার ভাইরা, এটি সূরা নাস, সূরা ফালাক করবেন, আল্লাহু আকবার বলেন। আজকে তাবিজ বানানো হলো কোরআন দিয়ে, আর মরার পরে কি করা হলো? এই মরার খাওয়া। আচ্ছা, ফইতা খাওয়া আর ওই যে তাবিজ খাওয়া, যা খান, এই দুটো জায়গা। আর একটা হলো খতমে তারাবিতে কোরআন, এটা ভালো না খারাপ? বলেন আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ বলবেন না নাকি? কিন্তু ভাই দুঃখের বিষয় কি বলবো, সারা পৃথিবীতে বাংলাদেশে যে কোরআন তেলাওয়াত করা হয় খতম তারাবিতে, আমার ওস্তাদজি মাওলানা শায়েখ নজরুল ইসলাম সাহেব আছেন, প্রধান মুহাদ্দিস, শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা। ওস্তাদজি বলেছিলেন, মামুন বলো তো দেখি তারাবি মানে কি? বলছিলাম যে তারাবি মানে হুজুর বিশ্রাম। কয় না, তারাবি মানে তাড়াতাড়ি। বলবো ওস্তাদজি বলেন কি? কয় এটাই বর্তমান বাংলাদেশের অবস্থা। আমি একবার রাজশাহীতে খতম তারাবি শুরু করি, 3 দিন পর আমাকে বললেন, বলবি সাহেব আপনাকে তো হবে না। তা বললাম, আমাকে দিয়ে হবে না কেন? যে ভাই হবে না, আপনি লুজ। বললাম, ভাই লুজ কেন? যে ভাই আপনি এত ধীরে ধীরে কহেছেন কেন, তাড়াতাড়ি কহিতে পারেন না? তো বললাম যে ভাই তাড়াতাড়ি বললে তো এই গুনাহ হয়, ভালো হয় না, সব হয় না, তারতিল হয় না। রাখেন যে তারতিল, আপনি তাড়াতাড়ি না করলে আমার যে মুসলি কমে গেল। তো আমাকে উনি বাদ দিয়ে দিবেন, ওনার হাতে ধরে বললাম, আমাকে একটা রাত সুযোগ দেন আপাতত। আরে কি সুন্দর তেলাওয়াত করলাম। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মু'রিদুন। এটি ছিল আগের রাতে। পরে আমাকে যখন বাদি দেয়, তখন তো আমি আশারে ঠেলা দিছি। আশারে ঠেলা বুঝেন আপনারা? এইভাবে আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম ওয়া হুম মু'রিদুন। তা'মালুন আল্লাহু আকবার। খালি তা'মালুন আর ইয়ামালুন। নামাজ শেষ করে বললেন, হ্যাঁ জি মুলবি সাহেব, এত তাড়াতাড়ি রেখে আপনি কিসের আস্তে আস্তে কইছিলেন? তা আপনি তো বলবি ভালো। এ হলো দেশের অবস্থা। কথা ঠিক কিনা কম? আরো জোরে বলে ঠিক কিনা? নট এই তেলাওয়াত হবে না। এই তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণীয় নয়। এই খতম তারাবি পড়ার জন্য আল্লাহ কোরআন শুধুমাত্র নাজিল করেন নাই। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনের মৌলিক জায়গা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আমি তো মাঝে মধ্যেই বলি, আমি গত সরকারের আমলেও বলেছি, তার আগের সরকারের আমলেও বলেছি, আপনারা আর কিছু বা করেন না করেন, আপাতত একটা আইন পার্লামেন্টে পাস করেন। সে আইনটা হলো চুরি করলে হাত কেটে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? চুরি করলে হাত কেটে দেওয়া। এদেশে মুরগি চোরের বিচার হয় কিনা? ডাব চোরের বিচার হয়, কাঁঠাল চোরের বিচার হয়, স্যান্ডেল চুরি করলে তার বিচার হয়। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে আমার ভাইয়েরা কত মানুষ কত দিকে কামাই করে, এই বড় বড় চোরের কোনো বিচার হয় না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কুরআনুল কারীমে 4টি আইনের কথা আল্লাহ পাক বলেছেন। নামাজ না পড়লে কি শাস্তি, এটি কোরআনে নাই। রোজা না রাখলে কি শাস্তি, এটা কিন্তু কোরআনে নাই। হজ না করলে কি শাস্তি, এটা কোরআনে নাই। সর্বমোট 4টা শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এই 4টা কাজের জন্য 4 রকম শাস্তি। শুনতে রাজি আছেন কিনা? 1 নাম্বার হলো চোর। চোরের কথা বলেছেন, কারণ দেশে যদি চোর থাকে তাহলে দেশ কখনো উন্নতি করতে পারে না। আপনি একটা জিনিস করতে চাইবেন, গিয়া দেখবেন চুরি করে আবুল্লাহ খায়া ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? ফজলু খায়া ফেলছেন, আবুল্লাহ খায়া ফেলছেন।
আছে না নাই? আমার ভাইয়েরা, চোরের বিচার যদি হতো, আমার ভাইয়েরা হাত কাটা যেত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর এবং চুন্নি, মহিলা চোর অথবা পুরুষ চোর যদি হয়, চোরি যদি করে, তাহলে তাদের হাত কেটে দাও। কি কেটে দাও? আরো জোরে বলেন, কি কেটে দাও? বিশ্বনবীর সময় সম্ভ্রান্ত এক পরিবারের এক মহিলা চুরি করলো। এবার সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি বললেন ওর হাতটা কেটে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এর যদি হাত কেটে দেওয়া যায় তাহলে এই পরিবারটা ধস নেমে যাবে, পরিবারের বদনাম হবে। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করে আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী, পালক পুত্র, নাম তার যায়েদ, কুরআনুল কারীমে একজন সাহাবীর নাম এসেছে, তার নাম কি? যায়েদ। যায়েদকে পাঠিয়ে দিলেন সুপারিশ করার জন্য। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করেছে, মেহেরবানি করে আপনি মেহেরবানি করে তার হাতটা কাটবেন না। আল্লাহর নবী রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, ও যায়েদ, কার ব্যাপারে তুমি সুপারিশ করার জন্য এসেছো? মনে রেখো, আমার কন্যা যদি ফাতেমাও চুরি করতেও, তাহলে আমি কন্যা ফাতেমার হাতটা কেটে দিতাম, হাতটা কেটে দিতাম। বিশ্বনবীর কি বিচার! আজকে এই বিচার নাই। আজকে যদি এই বিচার থাকতো, আজকে চোর আর ডাকাত হতো না। এক বছর পর হঠাৎ করে দেখি ছিনতাই করে ধরা পড়ল। এক বছর পর, এক বছর চুরি করে ধরা করার পর 1 বছর জেলখানায় ছিল। কে কোথায় ছিল? এদেশে জেলখানায় থাকার পর তাদের দাম বাড়ে না কমে? কথা বল না কেন? আমার এক রিলেটিভ আত্মীয় আছে, উনি 5 বছর জেলখানা থেকে আসলেন। জেলখানা থেকে এসে আরে কি শাস্তিটা দিল, আখিরি শাস্তি। যখন ইমার্জেন্সি চলেছিল, হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে সুচ ঢুকিয়ে দিল জনসম্মুখে, পাটাকে উপরের দিকে দিয়ে এরপর পিটানো হলো। সে নাকি সর্বহারা। কি হারা? সর্বহারা লিডার। এমন পিটান পিটালো, মানুষ করলে হারে জন্মেও কোনোদিন মানুষ এরকম মার দেখি নাই। 5 বছর জেলখানা থেকে আসার পর এখন এলাকার সবচেয়ে বড় নেতা তিনি। আমার রিলেটিভ, আমার মানুষের সালাম দেয়, কৌমুকের ভাই না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই হলো অবস্থা। চুরি করে ডাকাতি করে জেলখানায় যার দাম বাড়ে না কমে? এটা যদি ইসলামী সরকার হতো তাহলে দাম বাড়তো না কমতো? দাম কমে যেত, দাম বাড়তো না। দাম বাড়তে হলো তাকওয়া দিয়ে, খোদাভীতি দিয়ে, আল্লাহর ভয় দিয়ে। সুবহানাল্লাহ কোন না? 1 বছর জেলখানায় থাকার পর সে ছিনতাইকারী হয়ে মোটরসাইকেল ছিনতাই করে ধরা পড়লো গাজীপুরে। আমি বললাম যে আচ্ছা কি ব্যাপার, তুমি না 1 বছর জেলখানায় থেকে এসে ভালো হলে না? হুজুর ভালো কি হব, 1 বছর তো আমি ট্রেনিং নিছি। কি নিছি 1 বছর? আমাকে বলে যে হুজুর ওটা তো জেলখানা না, ওটা হলো ট্রেনিং সেন্টার। বললাম কিসের ট্রেনিং সেন্টার? বলে এটা চোর ডাকাতের ট্রেনিং সেন্টার। চুরি করলে ওখান থেকে পাওয়ার নিয়ে ডাকাত হবে, ডাকাত যদি চুরি করে ওখানে যায় তাহলে খুনি হয়ে বের হয়ে আসবে। চুরি করে যাওয়ার কারণে আমি জেল আটকে খাইছি, আমি আর জীবনে কোনদিন চুরি করে ওখানে যাব না। চিন্তাই করে আবার ধরা পড়লো, আবার জেলখানায় গেল। 2 বছর পরে শ্রেষ্ঠ সন্ত্রাস। এখন হায়রে সন্ত্রাস কাকে বলে? আমার ভাইরা, যদি সত্যিকার অর্থে ওই আমার পরিচিত ওরে চুরি করার পর যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে লাইভ অনুষ্ঠান দেখানো হতো। লাইভ অনুষ্ঠান? কি অনুষ্ঠান? আরো জোরে বলেন, কি অনুষ্ঠান? কপাল পোড়া জাতির আজকে মুসলমানদের তাফসীর অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান দেখানো হয় না। আজে বাজে যত অনুষ্ঠানগুলো, ব্যাংকের ছাতার মতো এই চ্যানেলগুলো আজে বাজে জিনিস লাইভ দেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাইতুল মুকাররম মসজিদে যদি ডেকে এনে সমস্ত মানুষের সামনে যদি হাত কেটে দেওয়া হতো, চোরে দেশে কমতো না বাড়তো? আরো জোরে বলেন, কমতো না বাড়তো? এবার 2 নাম্বার শুনুন সেনা, ব্যভিচারের শাস্তি। আমার ভাইরা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আমার ভাইরা, জেনাকারী যদি পুরুষ হয় অথবা জেনাকারিনী যদি নারী হয়, সে যদি অবিবাহিত হয় তাহলে 100টি ব্যত্রাঘাত মারার কথা বলা হয়েছে। আর যদি বিবাহিতা হয় তাহলে তাকে পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া। আল্লাহর নবী বসে আছেন,
হঠাৎ করে এক মহিলা এসে মসজিদে নববীতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, মেহেরবানি করে আমার প্রতি ইসলামী আইন জারি করুন। অপরাধ হলো আমি জিনা করেছি। নবীজি ডান দিক থেকে মুখটাকে বাম দিকে ঘুরিয়ে নিলেন। মহিলা আবার বাম দিকে এলেন, বাম দিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করেছি, আমার প্রতি ইসলামী হজ জারি করুন। মহিলা এই কথা বলার পর নবীজি আবার মুখ ঘুরিয়ে নিলেন। মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহিতা মহিলা, আমি ভালো করেই জানি জেনা করার দরুন যে আইন, যে ল, তা হলো পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া। মেহেরবানি করে আমার প্রতি ইসলামী হজ জারি করুন। আল্লাহ চাহে তো আমি দুনিয়াতে আল্লাহর কাছে তওবা পড়তে চাই, শাস্তি পেতে চাই, আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারবো না। নবীজি বললেন, এ মহিলা, তুমি ব্যভিচার করার দরুন, তুমি জেনা করার দরুন তোমার পেটে বাচ্চা নাকি? বললেন, হ্যাঁ, আমার পেটে বাচ্চা। নবীজি বললেন, শোনো, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার সন্তান কোনো অপরাধ করে নাই। তুমি যাও যাও বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পর সন্তান ডেলিভারি হলে এরপর আমার কাছে নিয়ে আসবে। মহিলা এবার খুব কান্না শুরু করলেন, চিৎকার শুরু করলেন, আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই পৃথিবীর আগুন আমি সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতের আগুন আমি সহ্য করতে পারবো না। এই বলে কান্নাকাটি করতেছেন। আমার ভাইরা, এক পর্যায়ে সন্তান যখন ডেলিভারি হলো, ডেলিভারি হবার পর এবার মহিলা আল্লাহর নবীর কাছে এলেন, এসে বললেন, হুজুর, আমি সেই মহিলা। নবীজি বললেন, শোনো, তোমার সন্তানের একটা হক আছে, তোমার সন্তানকে দুধ পান করাও। দুধ পান করানো এটা মা বাবার হক কিনা? কথা বলেন, হক কিনা? ইদানিং দেখা যায় আমার মা বোনেরা এখানে আছেন, লজ্জা শরম ফেলেই বলি, অনেক মা বোনেরা সন্তানদেরকে দুধ পান করান না। আমার ভাইরা, তাফসীরের মধ্যে এসেছে, যে মা তার সন্তানকে বেশি দুধ পান করায়, সে মায়ের সাথে বাবার সাথে সন্তানের সম্পর্কটা তত গাঢ় হয়ে যায়। সুবহানাল্লাহ। কিছুদিন আগে এক লোক এসে বললেন, হুজুর, আমার ছেলে খেলে বোতল খায়। কি খায়? তা বললাম, বোতল খায়, কি করতে চান? কয় কিছু আপনি বলেন, পরামর্শ দেন। তাই বললাম যে পরামর্শ হলো, আপনি যে বোতল খায় বলছেন, আপনার বাচ্চা যখন ছোট ছিল তখন কি বুকের দুধ খাওয়াইছেন নাকি? কয় না, তখন তো কইটার দুধ খাওয়াইছি। কিসের দুধ খাওয়াইছে? কইটা। বড় হয়ে কি খায়? ছোটবেলা খাওয়াইছে বোতল, বড় হয়ে কি খায়? বোতল খায়। বোতল আছে না নাই? আরে কথা বলো, আছে না নাই? আজকে এই বোতল খাওয়া নাই, রাস্তায় চিন্তাই করে। কথা বলো, ঠিক কিনা? মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট। ঠিক কিনা? আরো জোরে, আরো আস্তে। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট। যায় বন্ধুর আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, যায় বন্ধুর আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, অবশেষে ফেন্সি খেয়ে, অবশেষে বোতল খেয়ে, অবশেষে বোতল খেয়ে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা। কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে বলো, ঠিক কিনা? আবার এক শ্রেণী আছে, কানের মধ্যে দুল পড়ে। কানের মধ্যে কি পড়ে? কয় না কথা। কানে কি? হাতে কি? ব্যাসলাইট, চুরি, মালা, বালা, আল্লাহ জানে কবল আসর জ্বালা। কথা বলেন, ঠিক কিনা? নবীজি বলেছেন, কোন পুরুষ মানুষ কোন নারীর বেশ ধারণ করলে, অথবা কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, উভয়টা জাহান্নামী। উভয়টা কি? ইদানিং আছে না নাই? কয়েকদিন আগে চৌরাস্তা থেকে আমি যাব গুলিস্তান, সিট খালি, বসি না, সবাই করে বসেন বসেন। বললাম, ভাই আমি লেডিসের সাথে বসি কেমনে? হঠাৎ করে মা তুচো করে, স্যার হুজুর আমি লেডিস না। দেখলাম যে একটা স্টুডেন্ট, চুল রাখছে বড় বড়, কানেও দুল। এই হলো দেশের অবস্থা। কথা ঠিক কিনা কোন? লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা। ছেলে না মেয়ে? আরো জোরে বলে, ছেলে না মেয়ে? লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, চলে সে আঁকা বাঁকা, মনে হয় নায়িকা। কাছে গিয়ে দেখি, হাই রে মাইয়া মানুষ। আরো জোরে, আরো জোরে। কাছে গিয়ে দেখি, হাই রে মাইয়া মানুষ।
না, এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। কথা বলো ঠিক কিনা? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটু সাটু। কথা বলেন ঠিক কিনা? ছেলে না মেয়ে? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, বুটজুতা পায়ে দিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি নাই রে পুরুষ মানুষ। আরো জোরে মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা বলো ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব কথা বলেন ঠিক কিনা? আমি কি বাড়িয়ে বললাম না? ঠিক আছে। বোতল খায়, ছোট্টবেলা বোতল খাওয়াইছে, বড় হয়ে কি খায়? বোতল খায়। আরে এই যে আমেরিকা, এই যে লন্ডন, সেখানে মা বাবারে বড় হলে ভাত খাবার দেয় না, পাঠিয়ে দেয় কোথায়? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। যখন মাদার ডে হয়, শিখিয়ে বলে আম্মু আমি তোমার অনেক অনেক ভালোবাসি, আম্মু খাও খাও। সারাদিন খাওয়ায় আবার বলে আম্মু বেঁচে থাকলে, যদি বেঁচে থাকো তাহলে আবার 1 বছর পরে তোমাদের সাথে দেখা হবে। এটা আমেরিকার কালচার। সেই কালচারে আজকে বাংলার জনগণ ভূষিত। কথা বলেন ঠিক কিনা? আজকে কার পিছনে দৌড়াও? আর নবীজি বলেছেন, নবীজিকে প্রশ্ন করলেন আইনুল হুসনি সাহাবাতি, আমি খেদমত করবো কার? নবীজি বললেন তোমার মা। অধঃপতনের মূল কারণ কোরআন সুন্নাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করবো কার? নবীজি বললেন তোমার মা। এরপর কে? বললেন তোমার মা। এরপর কে? আল্লাহ নবী বললেন এরপর তোমার বাবা। মায়ের গুণ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। 75% হলো মা আর 25% হলো বাবা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমাদের পায়ের নিচে কি আছেন? হ্যাঁ, পায়ের নিচে ব্যস্ত আছে নাকি? পায়ের নিচে জুতা, অথবা পায়ের নিচে গুলোর নাম কি কয়? পাটি। বিশ্বাস করুন, আমার মায়ের পায়ের নিচে, আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। আমার যুবকেরা, আমি মাঝখানে অধঃপতনের মূল কারণ, আজকে তোমরা মা বাবার কথা শোনো না। কথা বলো ঠিক কিনা? বিষ্ণু বলেন রগিমানফু, তার নাক ধুলায় মলিন হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হয়ে যাক। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, কার ব্যাপারে বদদুয়া দেন? আল্লাহ নবী বললেন যারা তার মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, মা বাবা পাওয়া সত্ত্বেও যারা জান্নাত কিনতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। মুস্তাজাবাত, অবশ্যই কবুল হয়। 1 নাম্বার হলো মুসাফিরের দোয়া, 2 নাম্বার হলো মাজলুম ব্যক্তির দোয়া। কারোর প্রতি জুলুম করবেন না। আলতাজি মামলা দিয়া জেলখানায় পাঠিয়ে দিলেন। ওই আলেমে দিন যদি বলেন আল্লাহ, আমি যদি জুলুমের শিকার না হতাম, আমি যদি বাইরে থাকতাম, দেশের লোকেরা কোরআন শুনতো, দেশের লোকেরা তাফসীর শুনতো, রব্বুল আমিন যারা আমার তাফসীর বন্ধ করে দিল, যারা আমার জবানটাকে বন্ধ করে দিল, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহর কাছে বলতে দেরি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। 3 নাম্বার হলো মা বাবার দোয়া। মা যদি দোয়া করেন, মায়ের দোয়া কবুল হয়ে যায়। আর মা যদি বদদুয়া দেয়, বাবা যদি বদদুয়া দেয়, বদদুয়াও কবুল হয়ে যায়। ওয়াইস কুরআনের নাম শুনেছেন, তার 32টা নাকি দাঁত ভেঙে ফেলেছে, এরকম কোন তথ্য আমার জানা নাই। তবে আল্লাহর নবী কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তিরমিজি শরীফের হাদিস, তোমরা যদি করুন এলাকার ওয়াইসকে পাও, তাহলে তার কাছ থেকে দোয়া নিবা। সে যে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা, বিশ্বনবী ইন্তেকাল করলেন, হযরত আবু বকর ইন্তেকাল করলেন। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, উনি খালি খুঁজতেন ওই লোকটাকে, পায় না। হঠাৎ করে একজন লোক বললেন, ভাই তোর নাম কি রে?
আমার নাম ওয়াইস। তোমার বাড়ি কোথায়? বললেন কোন এলাকায়। হযরত ওমর বসেছিলেন, লোকটা দাঁড়িয়ে গেলেন, রুমালখানা ওয়াইস কুরুনুকে দান করলেন। তার রুমালখানা, তার চাদরখানা পেছিয়ে দিয়ে বললেন, তুমি আমার জন্য দোয়া করো। ওয়াইস কুরুনি বললেন, আমার এত সম্মান দাও, আমার এত ইজ্জত দাও, কারণটা কি? বললেন, কারণ হলো নবীজি বলেছেন তুমি যে দোয়া করবা সেই দোয়া আল্লাহ পাক কবুল করবে। বলো গো ওয়াইস কুরুনি, তুমি এমন কি আমল করেছো? ওয়াইস বললেন, আমার একবার ইচ্ছে হলো বিশ্ব নবীর সাহাবী হব, নবীজির সঙ্গে দেখা করব। মা তখন অসুস্থ। মা ডেকে বললেন, খবরদার সন্তান, আমারে ফেলে রেখে যাইস না। আমি আল্লাহর নবীর সাহাবী হতে পারি নাই, কিন্তু আমার মায়ের খেদমত করেছি। হযরত ওমর বললেন, আরে মায়ের খেদমত করার দরুন আল্লাহ পাক তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে, তুমি যে দোয়া করবা সেই দোয়া আল্লাহ কখনো তোমার দোয়া ফিরিয়ে দিবে না। আমার ভাইয়েরা, বড়াটিয়ার যুবকেরা, অতবতন আজকে সমাজের মধ্যে আজকে মায়ের মর্যাদা নাই, বাবার মর্যাদা নাই। আমি এখানে প্রায় 10 বছর আগে 2005 সালে শিক্ষকতা করেছি তোমাদের এই বড়াটিয়া মাদ্রাসায়। আমার তো মনে পড়ে, আমার মনে পড়ে বড়াটিয়ার মতো ভদ্র, এই বড়াটিয়ার মতো আদর্শবান সন্তান হাতে গোনা 2-1টা গ্রাম খুঁজে পাওয়া কঠিন। আজকে শুনলাম সে আদর্শ নাই, আজকে সেই মা বাবার প্রতি সেই শ্রদ্ধাবোধ নাই, আজকে সব কিছু হারিয়ে ফেলেছ। আমি তোমাদের পায়ে ধরে বলি, তোমাদেরকে একটা হাদিস শোনাবো। আমি আব্দুল্লাহ মামুন 2005 সালে যখন ছিলাম তখনও ভালোবাসতে, এখনো ভালোবাসো। বিটিভিতে কথা বলি, বাংলাদেশের উল্লেখযোগ্য একটা মসজিদের খতিব। আমার ভাইয়েরা, গোটা বাংলাদেশের উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠানে চাকরি করি। এই যে সম্মানবোধ, এই যে দায়িত্ববোধ, এই যে কর্তব্যবোধ, এটা কিসের মাধ্যমে আসলো? একটা কারণ, তার পিছনে কারণ হলো আমার মা আমাকে প্রাণ খুলে দোয়া করে। আমি তোমাদের কাছে বলি, মায়ের দোয়া নাও, সম্পদের অভাব হবে না। নবীজি বলেছেন, তোমরা কি নিজেকে সম্পদশালী করতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেকে সম্পদশালী করতে চাই। নবীজি বললেন, তোমরা কি অভাব মুক্ত থাকতে চাও? বললেন, হ্যাঁ অভাব মুক্ত চাই। নবীজি বললেন, তাহলে মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, জীবনে কোনোদিন তোমার অভাব হবে না। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম আজকে মুসলমানের অধঃপতনের মূল কারণ আজকে একটাই, আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইকরা। কয় জায়গায় আছে? সারা কোরআনে কয় জায়গায়? 2 জায়গায়। একটা হলো দুনিয়াতে, আর একটা হলো আখিরাতে। আজকে দুনিয়াটাও নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। আজকে প্রভুর নামে নাই, আজকে সন্তানগুলো কিন্ডারগার্ডেনে। সরা ছেলে পড়ে কয়বার? ছেলে সর্বোচ্চ পড়ে 5 বার, মায় পড়ে 32 বার। কথা ঠিক কিনা? কথা আপনি। ছেলে পড়ে 1 বার, 2 বার, 3 বার, আর মা পড়ে ABCDD। কিন্তু মায়ের জবান থেকে একটা বারও আলিফ বা তা সা বের হয় না। এই জন্য আমি একটা কথা বলি, শুধু শুধু পড়বা বাংলা, তোমারে কামলা। শুধু শুধু পড়বা বিজ্ঞান, কবে হবে অজ্ঞান। কথা ঠিক কিনা? আর যদি পড়ো আর একটা কি ইংরেজি, কবরে গিয়া গ্যাংরাবি। গ্যাংরান বুঝো না? গরু জবাই করার পর এমন করে কিনা, এই অবস্থা দাঁড়াবে। আর বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, তার আগে পড়বে আরবি, জবাব দিতে পারবি। কথা ঠিক কিনা? ওই যে 4 নম্বর প্রশ্ন, মা ইউদুরিকা, তুমি শিখলে কিভাবে, জানলে কিভাবে? সে বলবে কি, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু বিহি, এর প্রতি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতাহু, একে সত্য হিসাবে সত্যায়ন করেছি। আমার ভাইরা, এটা হলো দুনিয়া। আখিরাতের ব্যাপারটা শুনেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন। মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাগুলো। আল্লাহ তাআলা আমলনামা দিবেন কাউকে ডান হাতে, তারা হবে ডানপন্থী, আর যাদেরকে দেওয়া হবে বাম হাতে তারা হবে কোনপন্থী? আছে না নাই? আরো আসতে আছে না নাই? বাম হাত দিয়ে কি করেন? স্বচ্ছ কাজ করি, তাই না? শৌচ কার্য করেন না? আরো জোরে বলেন, বামপন্থী আছে না নাই? কিয়ামতের দিন বামপন্থীদের কি অবস্থা হবে, আর ডানপন্থীদের কি অবস্থা হবে? ডানপন্থীকে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়া মাত্রই আল্লাহ তাআলা ইরশাদ করবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা,
তোমার আমল নামা পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। যখন ডান হাতে ডানপন্থীরা আমল নামা পাবে, আমল নামা পেয়ে বলবে, আরে আমি ধারণা করেছিলাম আমার আমল নামাটা এরকমই হবে, সুবহানাল্লাহ। আর বাম হাতে যে ব্যক্তি আমল নামা পাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমল নামা না দেওয়া হতো। পচা আমল নামা তো, ফেল করা আমল নামা, এটা নিয়ে বলবে, আরে আমাকে যদি আমল নামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি হিসাবটা না জানতাম। কয়টা গেল? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বামপন্থীরা বলবে, আমার যদি মৃত্যু হতো। এরপরে ভাইরা আমার, আল্লাহ তাআলা ডেকে বলবেন, খুযু ফাগুল্লু, ধরো এবং বাঁধো। এবার যখন বামপন্থীরা আমল নামা বাম হাতে পাবে, বাম হাতে পেয়ে বলবে, অপুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আফসোস করে বলবে, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাহু ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, এর মধ্যে কিচ্ছু বাদ যায় নাই। রবনা পার্কের গাছের গোড়ায় বসছে তারা, সবই পারেন, মুরব্বী মানুষ তাও পারে, বুঝলাম না কিছু কোন এলাকায় আসছে। রমনা পার্কের গাছের গোড়ায় বসতে তারা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। কথা বলেন ঠিক কিনা? আফসোস করে বলবে, এটা কেমন আমল নামা, এর মধ্যে কিচ্ছু বাদ পড়ে নাই। আমার ভাইরা, আল্লাহর দরবারে যখন হাজির হবে, আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও আমার গোলাম, তুমি কি নামাজি ছিলা কিনা, আমার একটা সেজদা দাও। আল্লাহর একটা সেজদা দিতে পারলেই আল্লাহ ওয়াদা করবেন, যাও আমি আল্লাহ পাক তোমাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউদাউনা ইলাস সুজুদ, সেদিন মানুষদেরকে আহ্বান করা হবে সেজদার জন্য। লা ইয়াস্তাতিউন, তারা সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক বলবেন, গোলাম আমার একটা সেজদা দেখাও। এবার দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ এই যে সেজদা। আল্লাহ পাক বলেন, না না না, মাথাটাকে এমন মজবুত করে দেব, এমন শক্ত করে দেব। আমার ভাইরা, এই আঙ্গুলটা বাঁকা করা যায় কি যায় না? এটা যদি লোহার মতো শক্ত হয় তখন কি বাঁকা করা যাবে? তখন বাঁকা করা যাবে না। তখন আল্লাহরে বলবে, আল্লাহ আমি তো নামাজি ছিলাম, জুম্মা বাড়ির লোক ছিলাম, মসজিদ ঘরের সাথেই বাড়ি, আমি তো মসজিদের সভাপতি ছিলাম। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এদেশে সম্পদ থাকলেই মসজিদের সভাপতি। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সব জায়গায় না আলহামদুলিল্লাহ বলবেন না নাকি? আল্লাহওয়ালা পরহেজগার দিনদার এরকম লোক সমাজে দরকার আছে না নাই? কিন্তু অনেক জায়গায় আছে, নামাজ নাই, কালাম নাই, মসজিদে